তোমাকে ছোট্ট তিনটে উপদেশ দিয়ে শুরু করব। হ্যাঁ, তিনটে উপদেশ মেনে চললে জীবনে কখনো তোমাকে আফসোস করতে হবে না। নাম্বার 1, কখনো জবাব দেবে না যখন তুমি রেগে থাকবে। নাম্বার 2, কখনো প্রতিজ্ঞা করবে না যখন তুমি আনন্দে থাকবে। আর নাম্বার 3, কখনো কোনো সিদ্ধান্ত নেবে না যখন তুমি কষ্টে থাকবে। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ, তোমার কাছে জানতে চাই, তোমার কি হারিয়েছে যে তুমি বসে বসে কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, যে কারণে তুমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছো? আর তুমি কি সৃষ্টি করেছো যা তুমি নষ্ট করে ফেলেছো? না না, তুমি তো কোনো কিছুই সাথে করে নিয়ে আসনি। তুমি তো কিছু সৃষ্টিও করনি, বরং তুমি যা কিছু নিয়েছো তাই এখান থেকেই, হ্যাঁ এখান থেকেই, এ পৃথিবী থেকেই তুমি তোমার জীবনের সব কিছু নিয়েছো। তোমার সকল প্রাপ্তির সম্পূর্ণটাই এখান থেকেই নেয়া। আর তুমি যা দিয়েছো তাও এখানেই দিয়েছো। একবার ভেবে দেখো তো, আজ তোমার যা আছে, হ্যাঁ তোমার কাছে আজ যা কিছু আছে, কাল তা কোথায় ছিল? হ্যাঁ, কাল তা অন্য কারো কাছেই ছিল, আবার পরশু সেটা আরেকজনের হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ কোনো কিছু সাথে করে নিয়ে আসে না, কেউ কিছু সৃষ্টিও করতে পারে না, শুধু হাত বদল হয় মাত্র। হ্যাঁ, সময়ের পরিবর্তনে একটা বিষয়, একটা বস্তু এক এক সময়ে এক একজনের কাছে থাকে। পরিবর্তনই এই জগৎ সংসারের নিয়ম। সুতরাং তুমি যা কিছু হারিয়েছ, তোমার যা কিছু নষ্ট হয়েছে, তার জন্য আফসোস করো না। হ্যাঁ, আফসোস করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিও না, বরং তাকে ফিরে পাবার চেষ্টা করো। মনকে শান্ত করো, বিবেককে জাগিয়ে তোলো, আর সৃষ্টিকর্তার উপর পূর্ণ আস্থা রাখো। এই নির্মম সত্যকে মেনে নিতে চাইলে সবসময় নিজেকে সান্ত্বনা দাও। ভেবে নাও, যা কিছু হয়েছে তা ভালোই হয়েছে, যা কিছু হচ্ছে সেটাও ভালোই হচ্ছে, আর যা কিছু হতে চলেছে সেটাও ভালোই হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। একমাত্র তিনিই তোমার সকল দুর্দশা, তোমার সকল হতাশাকে দূর করতে পারবেন। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। হ্যাঁ, জীবনে চলার পথে হাজারো বাধা আসবে, কিন্তু তাই বলে তাকে জীবনের শেষ বলে ধরে নেওয়া যাবে না। বরং যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। আজ তুমি একটি কাজে ব্যর্থ হয়েছো, তার মানে এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে। সুতরাং থেমে যেও না, আবার চেষ্টা করো। হ্যাঁ, আবারও চেষ্টা করো। চেষ্টার কোনো বিকল্পই নেই। সৃষ্টিকর্তা যেখানে চেষ্টা ছাড়া কোনো জাতির ভাগ্যকেও পরিবর্তন করে না, সেখানে তুমি আর আমি তো একটি ক্ষুদ্র জীব মাত্র। সুতরাং চেষ্টা করে যাও। হ্যাঁ, চেষ্টা অব্যাহত রাখো এবং বিধাতার উপরে আস্থা রাখো। বিশ্বাস করো, তিনি কখনোই তোমাকে খালি হাতে ফেরত দিবেন না। একটা কথা বলি, সবসময় মনে রেখো, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার রাগ, তোমার দুঃখ, তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। কারণ যে নিজেকে দমন করতে পারে না, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে শুধু অন্যের জন্যই নয়, বরং তার নিজের জন্য অত্যন্ত বিপজ্জনক। এত কষ্ট, এত দুঃখ, এত আবেগ, এগুলো সকল কিছু বর্জন করো, কারণ এগুলো সবই তোমার জন্য মরণঘাতী ক্যান্সারের থেকেও আরো বেশি ভয়াবহ। আর তুমি তোমার জীবনের সাথে তিনটি জিনিস করতে পারো। হ্যাঁ, বিধাতা প্রদত্ত তোমার সবচেয়ে মূল্যবান সম্পদই তোমার জীবন। তুমি তা তিনভাবে ব্যয় করতে পারো। চাইলে তুমি তাকে নষ্ট করতে পারো, তুমি এটি ব্যয় করতে পারো কোনো সাধারণ কাজে, এবং তুমি এটি কোনো ভালো কাজে বিনিয়োগ করতে পারো। তবে তোমার জীবনের সর্বোত্তম ব্যবহারটি হলো এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবে তার থেকে বেশি দীর্ঘস্থায়ী হয়।
সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করব, স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলো না। তাই বলে স্বপ্নকে ত্যাগ করো না। হ্যাঁ, স্বপ্নকে কখনোই ত্যাগ করো না, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন, আর স্বপ্ন ছাড়া তুমি এক মুহূর্ত বাঁচতে পারবে না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।